আল্লামা নুরুল ইসলাম অলিপুরি বলেন, যাদের আকীদা শুদ্ধ নয়, আমল সঠিক নয়, আখলাক ভালো নয়, তাদের সঙ্গে কোনো ধরনের ঐক্য হতে পারে না। লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জমিয়তের অবস্থা মুসলিমদের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি মনে করছি যে দিনের সাথে কেনা কথা যদি যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়াটাই উদ্দেশ্য হইত, মুজাদ্দিদ আব্দুস সালিম বললেন যে না, আমি যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চাই না। আমার উদ্দেশ্য হলো যারা রাষ্ট্র কাঠামোর মধ্যে আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যারা আশীর্বাদ ইসলাম। বক্তব্যে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুল স্পষ্ট করে বলেন, ভ্রান্ত আকীদার অনুসারী কারো সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না। সহি আকীদার ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন। এই কথাগুলো তো আসলে স্পষ্টভাবে জামাতকে উদ্দেশ্য করে বলা হলো যে জামাতের আকীদা ভালো নেই, সুতরাং জামাতের সাথে ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। অথচ ওনারা বিএনপির সাথে ঐক্য করবেন, যে বিএনপি স্পষ্ট ভাষায় বলতেছেন আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। জামাতের হয়তো আকীদাগত দিক থেকে কিছু সমস্যা আছে। তা আমার প্রশ্ন হচ্ছে, জামাত কি কাফের? মাওলানা মওদুদি কি কাফের ছিল? জামাতের যারা আলেম আছে, যারা আজকে মাঠে ময়দানে কাজ করতেছে, তারা কি কাফের? এই জন্যই হয়তো খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলেছিলেন যে যদি জান্নাত আল্লাহ বাঙালিদের হাতে দিয়ে দিত, তাহলে হয়তো আর কেউ জান্নাতে যেতে পারতো না। কারণ আমার চোখে আমি এক ধরনের আলেম, আমার চোখে আমি একাই হক, বাকি সবাই বেহক, এবং বাকি সবাই কাফের। আবার তার চোখে সে একাই হক, বাকি সবাই কাফের। আমি মনে করেন যে আমি কওমি, আমার কাছে আমি ভালো, আমার কাছে আমি একমাত্র হক, বাকি সবাই গুমরা। আমি আলিয়া অথবা আমি জামাতি আলেম, আমার কাছে জামাতি একমাত্র হক, বাকি সবাই গুমরা। এই ধারণা থেকে যতদিন বের না হতে পারবেন, ততদিন ঐক্য সম্ভব না। আর এখন বাংলাদেশে এমন একটা সুযোগ এসেছিল যে আপনারা ঐক্য করবেন, ঐক্য করে নির্বাচনে আসবেন এবং ইসলামিক দলগুলো ক্ষমতায় যাবেন। সেই সম্ভাবনা তো দিন দিন কমে যাচ্ছে। এখন বিগত ফ্যাসিস্টের আমলে আপনারা দেখেছেন যে যখনই আপনারা জিহাদের কথা বলছেন, তখনই সকল আলেমদের উপর যে জঙ্গি ট্যাগ, এরপরে আপনার হত্যা মামলা, গুম খুন, সব কিছুর শিকার আপনারা হয়েছি। তা আবারও যে এই যে বিএনপি যারা এখনই বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না এবং আমরা এই দেশে কোনো মৌলবাদ ক্ষমতায় যাবে না। আচ্ছা, মৌলবাদ যে বললো, তারেক রহমান যে মৌলবাদ বললো, এটা কি শুধু জামাতের আলেমদেরকে উদ্দেশ্য করে বলছে, নাকি পুরো বাংলাদেশের সব আলেমদেরকে উদ্দেশ্য করে বলছে? অবশ্যই পুরো বাংলাদেশের সব আলেমদেরকে উদ্দেশ্য করে বলছে। এরপরেও আপনারা এটা বুঝতেছেন না যে এখন যদি ঐক্য না করে আপনারাই যদি ক্ষমতায় না যান, তাহলে বিএনপি চলে যাবে। জামাতের সাথে যদি ঐক্য না করে, তাহলে বিএনপি ক্ষমতায় চলে যাবে। আর বিএনপি ক্ষমতায় গেলে কি হবে? যখন আপনারা সেই আগের জিহাদের রস করবেন, আপনারা সেই তাওহীদের দাওয়াত দেবেন, তখনই তারা আবারও জঙ্গি ট্যাগ দেবে, আপনাদেরকে আবারও গুম খুন করা হবে। তো এইগুলো থেকে বাঁচার জন্য অন্তত পক্ষে জামাতের সাথে ঐক্য করুন। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মতের ইসলামিক দলগুলো সহনশীল হয়ে এক প্ল্যাটফর্মে আসুন, ঐক্য করুন, নির্বাচনে আসুন।